আজ সাপ্তাহিক সৎসঙ্গ পরিক্রমায় উপস্থিত শ্রদ্ধেয় পাঞ্জধরী দাদারা এবং এখানে উপস্থিত ইষ্টপ্রাণ দাদারা এবং মায়েরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে রানন্দিত জয়গুরু। আজকে যে গৃহস্বামী যে উদ্দেশ্যে এই সৎসঙ্গের আয়োজন করেছেন, ওনার পরিবারের এবং ওনার পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। ঠাকুর সম্বন্ধে কি বলবো? ঠাকুর সম্বন্ধে বলতে গেলে মনে হয় কোথা থেকে শুরু করি। ঠাকুর সম্বন্ধে বলতে গেলে আমি এটাই বলবো, নিজের অনুভূতিটা প্রকাশ করব। আমরা এখানে যারাই আছি প্রত্যেকে যখনই আমরা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি প্রথম দিন, হয়তো কোনো দাদা বা কোনো মায়ের যাজন থেকে আপ্লুপ্ত হয়ে অথবা আমার পূর্বপুরুষের কেউ হয়তো ঠাকুরকে ধরেছিলেন, সেখান থেকে হয়তো বা আমি ঠাকুরের কে উপলব্ধি করে দেখে আমি ঠাকুরের চরণাশ্রিত হয়েছি। কিন্তু আমাদের ঠাকুরের চরণাশ্রিত হওয়ার মূল যে উদ্দেশ্য কিন্তু আমাদের যে ডেইলি লাইফের যে চ্যালেঞ্জ, আমাদের জীবনের যে অনেক বাধা বিপত্তি আসে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জীবনের শান্তি, আনন্দ, তৃপ্তি এগুলো পাওয়ার জন্য কিন্তু ঠাকুরের আমরা চরণাশ্রিত হই, ঠাকুরকে আমরা মাথায় নিয়ে চলি। তখন প্রশ্ন হলো, অনেক দাদারা মায়েরা ঠাকুরকে নিয়ে হয়তো আমরা অনেক আনন্দে আছি, হতে অনেক কিছু পেয়েছি, পাবো, কিন্তু ডিপি ওয়ার্কসে গেলে দেখা যায় কোনো সময় অনেক দাদারা বা মায়েরা কেউ বলেন যে ঠাকুরকে আমি ধরেছিলাম, কিন্তু এখন হয়তো ওনারা দেখা যায় অনেকটা সরে গেছেন, বা হয়তো একটু নেগেটিভ ওনাদের মনের মধ্যে হয়তো কোনো জায়গাতে এসে বাসা বেঁধেছে। বুঝতে হবে নেগেটিভটা কোথায়। আমাদের জীবনে যখন ঝড় আসে তখন আমরা কি করি? আমাদের পাশের যে বড় বট গাছটা আছে, শক্তিশালী গাছ, ও গাছটাকে গিয়ে আঁকড়ে গিয়ে ধরি, কেন? বাঁচার জন্য। ঠাকুর হলো সেই বট গাছ সম, সেই বট গাছ রূপী ঠাকুরের কাছে আমরা আশ্রিত হই, এই উদ্দেশ্যে ঠাকুরকে আমরা জড়িয়ে ধরবো, আঁকড়িয়ে ধরবো, যাতে আমরা বেঁচে থাকি আর বাঁচি পারি। কিন্তু আমরা যদি ঠাকুরের চরণাশ্রিত হই, ঠাকুরের দেওয়া সেই পথ অবলম্বন না করে, পালন না করে যদি আমরা সরে যাই, তখন হাজার বাধা বিপত্তি সামনে আসলে যদিও আমরা বলি না কেন ঠাকুর আমি ধরেছি, ঠাকুর আমাদেরকে কি করে রক্ষা করবে? আমি তো ঠাকুরের দেওয়া নির্দেশগুলো পালন করছি না। এই প্রসঙ্গে বলা যেতে পারে, হয়তো আমি একটা গাছ রোপণ করলাম, সেই গাছকে যদি আমার বড় করতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, কি করতে হবে? গাছকে আমার রোজ দিন জল দিতে হবে, সার দিতে হবে, আমার মাঝে মধ্যে দেখতে হবে গাছটাকে আমার ঠিকঠাক আছে না নষ্ট হয়ে গেছে। সেই গাছকে বাঁচানোর জন্য কি করতে হবে? বেড়া দিয়ে গাছকে রাখতে হবে। সেই বেড়া দিয়ে রাখাটা হলো ইষ্টবৃত্তি। ঠাকুরের সবচেয়ে যত আদেশ আছে, পথ আছে বাঁচাবার, সবচেয়ে মহান শ্রেষ্ঠ হলো ইষ্টবৃত্তি, যেটা নিয়ে শত প্রবলেম। কোনো সময় অনেকরা বলে থাকেন, আমি ইষ্টবৃত্তি কেন করবো, কেন এত পয়সা ঠাকুরকে দেবো অযথা, কেন আমি এছাড়া আমি ইষ্টবৃত্তি না করে গাছ রোপণ করি না, গাছ লাগাই, তখন তো পরিবেশ ভালো থাকবে, সুস্থ সবল আমরা বেঁচে বেড়ে উঠবো। কিন্তু সে উত্তর হলো, আদি থেকেই তো গাছ আছে, প্রকৃতি বা ভগবান আমাদেরকে তো ফ্রি অফ কস্ট অনেক গাছই তো দিয়েছেন বা দিয়েছিলেন, কতটা গাছ আছে এটা হলো বড় প্রশ্ন। গাছ তো অনেক লাগানো হয়, প্রকৃতি আমাদেরকে অনেক গাছ দিয়ে থাকে, কিন্তু কতটা গাছ বেঁচে থাকে, কতটা গাছ বড় হয়, এটা প্রশ্ন হলো সবচেয়ে বড়। মানে হলো গিয়ে আমরা যে ঠাকুরের চরণাশ্রিত হই, আমরা যে ঠাকুরকে ধরি, ঠাকুরের পথ দেখানোর পথগুলো কি অবলম্বন করে ধরে কি আমরা কতটুকু থাকতে পারি নিজেকে, এটাই হলো প্রশ্ন। গাছকে যদি আমাদেরকে বড় করতে হয়, আমি আগেই বলেছি আমাদেরকে কিন্তু ওকে সেবা যত্ন করতে হবে, ওকে আমাদের জল দিতে হবে, গাছটাকে যত্ন করতে হবে। সেই জল দেওয়া যত্ন করা হবে আমাদের ডিপি ওয়ার্ক কিন্তু সবচেয়ে বড় একটা উপহার, যেটা ঠাকুরকে আমরা দিতে পারি।
এই ডিপি ওয়ার্কের মাধ্যমে কি হয়, আমরা নিজেকে কিন্তু ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি। ডিপি ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়, আমার যোজন যাজন কিন্তু হয়ে যায়। আমি যখন ডিপি ওয়ার্ক করবো তখন কিন্তু আমি যখন অনেক লোকের বাসাতে যাব, অনেক দাদাদের বাসাতে যাব, অনেক মাদের বাসাতে যাব, তাদের সাথে কথাবার্তা বলবো, অনেক পরিবেশে যাব, অনেকের অনেক সমস্যা শুনবো, বা অনেকের অনেক সমস্যার সমাধান আমি নিজের মনোমতো করে, মানে নিজের উপলব্ধি থেকে, ফিলিংস থেকে আমি দেওয়ার চেষ্টা করবো। ঠাকুরকে পেয়ে আমি কি পেয়েছি না পেয়েছি নিজের অনুভূতি প্রকাশ করব, তখনই কিন্তু আমার যোজন হয়ে গেল, যাজন হয়ে গেল। সেখানে কিন্তু আমার যদি কথা বলতে বলতে নিজেকে কিন্তু অনেক কিছু রেক্টিফাই করতে পারবো। আমরা কিন্তু সবাই ঠিকঠাক না, আমি ঠিকঠাক না। আমরা কি হয়, নিজেকে যদি ঠিকঠাক রাখতে হয়, আমরা যদি সবসময় ঠাকুরের কাজে নিজেকে নিয়োজিত রাখি, ডিপি ওয়ার্কসে নিজেকে নিয়োজিত থাকি, আমাদের মধ্যে যে ভুলগুলো আছে, ত্রুটিগুলো আছে, অনেকটা কিন্তু আমরা এটা সংশোধন করতে পারবো। আমি আবার পূর্ব প্রসঙ্গে চলে যাচ্ছি। সেই গাছটাকে যদি বড় করতে হয়, সেই গাছের কথা আগে বলেছিলাম, গাছটাকে আমার যেখানে সেখানে রাখলে হবে না, গাছটাকে এমন জায়গাতে আমার লাগাতে হবে যাতে গাছটা জল পায়, বায়ু পায়, মাটি পায়, আর সঙ্গে সঙ্গে সূর্যের কিরণ পায় বা তাপ পায়। একটা গাছ কিন্তু যখন আমরা লাগানোর পর ও কিন্তু যেদিকে সূর্যের কিরণ থাকে ওই দিকেই কিন্তু গাছটা বর্ধিত হয়। এর মানে সেই সূর্য হচ্ছে ঠাকুর। আমরা যদি ঠাকুরের কাজ করে যাই, ইষ্টবিধি করি, যোজন যাজন করি, আমরা অটোমেটিক্যালি কিন্তু আমরা ঠাকুরের দিকে কিন্তু আমরা যাব। ঠাকুর কি বলছেন, ঠাকুরের দেখানোর মতো সেই পথে আমরা চলতে পারবো, তখনই আমরা সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে পারবো। জীবনে তো চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ নাই মানে তো এটা জীবন বলা যায় না। চ্যালেঞ্জ আছে মানে এটা অ্যাক্টিভ লাইফ, অ্যাক্টিভ লাইফ মানে চ্যালেঞ্জ আসবে। এখন প্রশ্ন হলো ঠাকুরকে ধরা মানে কি, আমরা সেই চ্যালেঞ্জ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, কিভাবে সেই প্রবলেম থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি। ঠাকুর আমাদেরকে একদম জ্বলন্তভাবে, সুন্দরভাবে, একদম সায়েন্টিফিক ওয়েতে আমাদেরকে পথগুলো দেখিয়ে দিয়েছে। আর তাছাড়া আমরা তো ইষ্টবিধি যে করি, সেই ইষ্টবিধি আমরা এটাও কোনো বাধা দেওয়া না, আমরা ইষ্টবিধি কত দিয়ে করবো, নিজের শ্রদ্ধা, নিজের মন থেকে জাগরিত যতটুকু হবে, আমি যতটুকু পারবো আমার সম্বল দিয়ে ইষ্টবিধি করবো। ইষ্টবিধি করার কিন্তু কিছু নিয়ম আছে। আমি কিন্তু মনে প্রাণে আমি কিন্তু নিজের মনমতো কিন্তু করবো না, মন মতো ঠাকুর বসতে হবে না। ঠাকুর কিভাবে চান, ঠাকুর কি বলছেন, ওইভাবে কিন্তু নিজেকে চালিত করতে হবে, তখনই কিন্তু ঠাকুরের আমি হয়ে উঠবো। অনেকেই প্রশ্ন করেন, আচার্যদেবকে অনেকে প্রশ্ন করেছেন, ঠাকুরকে কিভাবে ভালোবাসবো, কিভাবে ঠাকুরকে ভালোবাসা যায়, ঈশ্বরকে কিভাবে ভালোবাসা যায়, তো অনেক কঠিন। আমার মতো একটা সাধারণ মানুষ, আমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারি? প্রশ্ন হলো যে এসে উত্তরটা হলো গিয়ে, আমরা ঈশ্বরকে ভালোবাসবো নিজের পরিবারের সদস্যের মতো। আমি যেভাবে আমার মাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, পরিবার লোকদেরকে ভালোবাসি, সেইভাবে কিন্তু আমি ঠাকুরকে ভালোবাসবো। প্রতিনিয়ত ঠাকুরকে ভাবতে হবে আমার পরিবারের একজন। আমার কি মনে হয়, আমি যখন বাজারে যাই, আমি যখন বাইরে যাই কোনো কাজে কর্মে, তখন কি হয়, হাজার ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা নিজের পরিবার লোকদেরকে ভুলি না। সব সময় প্রতিনিয়ত ওদের ভালো মন্দের কথা ভাবতে থাকি। কোন স্কুলে আমার ছেলেকে ভর্তি করলে পরে আমার ছেলে ভালো এডুকেশন পাবে, কোন টিচারের কাছে দিলে আমার ছেলে ভালো গাইড পাবে। আমরা সেই ম্যাথসের টিচারের কাছে যাব যে ভালো ম্যাথস সম্বন্ধে যার অভিজ্ঞতা আছে, সেই সায়েন্সের টিচারের কাছে যাব যার ভালো সায়েন্সের উপরে দখল আছে। তাহলে আমরা সেই গুরুকেই ধরবো যার কাছে আমি ঠিক ঠিক সমাধান পাবো। সত্যি ঠাকুর কি আমাদেরকে সমাধানের জন্য জায়গা করে দিয়েছেন আচার্য পরম্পরার মাধ্যমে। আমরা এমন একটা জায়গা পেয়েছি, আমাদের জীবনে যখন হাজার চ্যালেঞ্জ, বিপদ, সমস্যা আসে, তখন আমরা হুট করে দেওঘর যাই, গিয়ে আমরা নিবেদন করতে পারি, বলতে পারি আমার সমস্যা সম্বন্ধে, আমরা এখান থেকে নিবারণের পথ খুঁজে পাই। হয়তো আমি যেতে পারলাম না, আমি যদি আচার্যের কাছে বসে, ঠাকুরের বিগ্রহের সামনে বসে মনে প্রাণে ঠাকুরকে ডাকি, ঠাকুরের কাছে যদি আমি মনে প্রাণে বলি, তখন সত্যি ঠাকুর কোনো না কোনো ভাবে আমার কাছে সমাধানের উপায় বের করে দিবেন। এরপরে আমার জীবনে একটা উপলব্ধি থেকে বলবো, ইষ্টবিধিকে আমরা বলে থাকি মহাযজ্ঞ, ইষ্টবিধিকে আমরা বলি একটা রক্ষা কবচ। আমার জীবনে কয়েক মাস আগে একটা ঘটনা ঘটে। সকালবেলা যখন আমি ঠাকুরের ইষ্টবিধি করতে যাই, ইষ্টবিধির পয়সা নিয়ে যখন আমি মন্ত্র পাঠ করছি, একটু সময়ের জন্য আমার তোমার ফিলিংসটা একটু অন্যদিকে চলে গিয়েছিল, ঠাকুর থেকে যেন একটু আলাদা হয়ে গিয়েছিল। তখনই
তখনই আমার মনের মধ্যে একটা সাড়া দেয়, এরকম কেন হলো ঠাকুর, আমি কেন একটু সময় সরে গেলাম। তখন আমার মনের মধ্যে একটা ভয় জাগ্রত হলো। আমি আবার ইষ্টবিদ্যা কর্মন্ত্রটা আবার পাঠ করলাম পুনরায়, ঠাকুর প্রণামী দিলাম, প্রণাম করলাম, অবশ্যই আবার নাম করলাম। এরপরে যখন আমি যথারীতি রেডি হয়ে যখন আমি স্কুলে যাই, স্কুল থেকে যখন আমি রিটার্ন করি ফিরি, তখন পথে কি হয়, উদাহরণ রাস্তাতে মহাসড়কে ছিলাম, হঠাৎ করে আমার আগ পিছে কিন্তু গাড়ি ছিল, বড় ট্রাক ছিল। হঠাৎ করে আমার স্কুটি পিছনে যে টায়ারটা ছুটে যায়, নিজে বলতেই পারি না, হঠাৎ আমার চলন্ত গাড়ি কিভাবে পিছনের চাকাটা আমার কিভাবে ছুটলো, আমি চলন্ত গাড়ি হঠাৎ করে যেমন পড়ে গেছি আর কি। এরপরে সত্যি কথা মানে আমি নিজেই অবাক যে আমার চাকাটা গাড়ি খুলে পড়ে গেছে, আমি পুরো ঠিকঠাক আছি। আশপাশের লোকরা ওরা ছুটে এলো, কি হচ্ছে আপনার চোট লেগেছে কিনা। একটা মেকানিক্সকে যখন ডেকে আনলাম, ও বললো আমার জীবনে অনেক কিছু দেখেছি প্রবলেম, কিন্তু এই ধরনের পিছনের চাকা খুলে যেতে খুব কমে দেখেছি। তখনই মনে হলো সেই ইষ্টভীতি। যখন ইষ্টভীতি সকালবেলা করি, সত্যি কেন আমার মনে হয়েছিল ঠাকুর আমি কেন একটু সময় জন্য আমার মনটা অস্থির হয়ে গিয়েছিল। মানে ইষ্টভীতি করতে গিয়েই কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু আমার বাধা বিপত্তি অনেক কিছু কিন্তু আগে থেকে আমরা অ্যালার্ট হওয়ার জন্য সংকেত পেতে পারি, যদি মনে প্রাণে আমরা করি। ঠাকুরের কাছে মনে প্রাণে আমরা ইষ্টভীতি করব, কারণ ঠাকুর আমাদের কাছে কিন্তু কিচ্ছু চাচ্ছেন না, উনি প্রাণের ঠাকুর, আমরা সবাই বলি। উনি জাস্ট খালি প্রেম ভালোবাসা এটাই আমাদের কাছে চান, তাতে আমরা আমাদের নিজের সন্তান, আমরা নিজের পরিবারের সদস্যের মতো উনাকে ভালোবাসবো। ঠাকুরকে শুধু ভালোবাসবো নিজের মতো করে, নিজের পরিবার লোকের মতো করে, তখন ঠাকুর আমাদেরকে এমনিতেই হাজার হাজার বিপদ থেকে বাঁচিয়ে তুলবেন। ঠাকুরের একটা বাণী আছে, ভাবছি বসে চলবো কেসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এটাই হলো আমার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা। উনি ভাবা, উনি রক্ষা করবেন, আমরা জাস্ট ওনাকে ধরে রাখবো, উনি যা বলছেন ওনার কথা শুনবো। এখন কথা হলো ইষ্টভীতি দিয়েই গেল, তো পয়সা দিয়েই কেন ঠাকুরের ভালোবাসা পাবো? হয়তো প্রশ্ন আসতে পারে, আমরা যে আমাদের মা বাবাকে ভালোবাসি, মা বাবা যে আমাদের সন্তানকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, তবুও তো আমরা এত ভালোবাসার নিঃস্বার্থ সম্পর্কের মধ্যে তো দেওয়া নেওয়া থাকে কি না? আমার হয়তো মা বাবা দেশে আছেন, হয়তো আমি বিদেশে আছি, আমি যদি আমার মা বাবার কাছে ফোন করি না, যোগাযোগ করি না, ভিডিও কল করলাম না, টাকা পাঠালাম না, আমার মা বাবার সাথে আমার সেই সম্পর্কটা কি থাকবে? অটুট থাকবে। তো ভগবানের সাথে সম্পর্ক যদি বাঁচিয়ে রাখতে হয়, অটুট রাখতে হয়, ঠাকুরের দেওয়া সেই পন্থাগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ইষ্টভীতি হলো কি ঠাকুরের সাথে নিজেকে কানেক্ট করার সবচেয়ে একটা বড় উপায়। একটা গল্প বলছি। একবার গৌতম বুদ্ধদেব উনি বলেছিলেন, আজকে আমি আমার শ্রেষ্ঠ একজন ভক্তের কাছ থেকে কিছু একটা নেব, উপহার নেব। সব দিকে সারা পড়ে গেল। আজকে গৌতম বুদ্ধ বলেছেন উনি ওনার শ্রেষ্ঠ ভক্তের কাছ থেকে কিছু একটা নেবেন। যত রাজা মহারাজ, যত ধনী ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী ব্যক্তি সব আসলেন টাকা পয়সা, সোনা গয়না অলংকার নিয়ে, যে আজকে ভগবান আমার কাছে কিছু চেয়েছেন, আমি নিয়ে যাই ঠাকুরের চরণে দিব বলি। অনেক রাজারা মহারাজরা অনেক সম্পত্তি টাকা করি নিয়ে এসে যখন বুদ্ধদেবের চরণে রাখছেন, উনি তো গ্রহণ করছেন না। এবং করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে এলো। অনেক রাজা মহারাজরা আসলেন, সবাই টেনশনে পড়ে গেলেন, এত কিছু বুদ্ধদেবকে দিচ্ছি, কিন্তু কেন গৌতম বুদ্ধ, কেন ঠাকুর আমার থেকে কিছু নিচ্ছেন না, আমার থেকে কিছু নিচ্ছেন না, উনি কি চান? প্রায় যখন সন্ধ্যা গড়িয়ে এল, তখন একজন মা, উনি ভিখারিনী, ওনার কিচ্ছু নেই, না আছে ঘর বাড়ি, না আছে খাওয়ার, ওনার মানে বলতে নুন আনতে পান্তা ফুরায়, এইভাবে ওনার দিন যায়। উনি এসেছেন যখন শুনেছেন যে ভগবান কিছু চেয়েছেন ভক্তের কাছ থেকে, উনি খালি হাতে এসেছেন। দরজায় এসে দাঁড়িয়েছেন, দরজায় যে আরক্ষী আছে ও মাকে বলেছে, তুমি কি করবে ভিতরে গিয়ে, তোমার কাছে আছে কি? এত রাজা মহারাজরা এসেছেন সোনা গয়না মণি মুক্তা নিয়ে, উনি তো কিচ্ছু দিচ্ছেন না, তো তোমার তো খালি হাত, কি আছে? ফাটা শাড়ি, ময়লা শাড়ি একটা পরনো, আর তো কিছু তোমার কাছে দেখছি না, তুমি ভগবানকে কি দেবে, কি ক্ষমতা আছে? উনি কাঁদছেন, একবার আমাকে যেতে দাও ভগবানের কাছে, একবার যেতে দাও। তখন সংবাদ পাঠানো হলো বুদ্ধদেবের কাছে, একজন মা এসেছেন, উনি খুব কমপ্লেন করছেন, আসতে চান, কিন্তু উনি তো ভিখারিনী, ওনার কাছে কিছু নেই। তখন ভগবান বললেন, গুরুদেব বললেন, আসতে দিন, ওনাকে আসতে দিন।
মা ভিতরে আসলেন, ঢোকার পরে উনি একটা বড় গাছ দেখেছেন, যে গাছের মধ্যে বুদ্ধদেব নিচে বসে ধ্যান করছেন। উনি গাছের চতুর্দিকে তিনি একবার ঘুরলেন। ওনার পরনে যে শাড়ি আছে, ঘুরতে যতটুকু কাপড় লাগে অতটুকু কাপড় তিনি শাড়ি উনি ছিঁড়ে একজন লোকের কাছে দিয়ে বললেন, এই শাড়ির টুকরাটা নিয়ে দিয়ে আসো ভগবানের চরণে, আর তো আমার কাছে কিছুই দেওয়ার নেই। ওরা হাসাহাসি করলো, তবু ওরা শেষ পর্যন্ত নিয়ে গেল, গুরুদেবের চরণে নিয়ে গিয়ে বলল, মা আপনার জন্য এই ময়লা শাড়ি টুকরোটি দিয়েছেন, ওনার কাছে কিছু ছিল না। সঙ্গে সঙ্গে গুরুদেব শাড়িটা গ্রহণ করলেন, শাড়ি টুকরোটা। এখান থেকে বোঝা যায় ভগবানকে কিন্তু সোনা গয়না টাকা মণি মুক্তা দিয়ে কিন্তু আমরা খুশি করতে পারবো না। লাগবে প্রাণ থেকে ভালোবাসা, অটুট ভালোবাসা, মন প্রাণ থেকে ভালোবাসতে হবে। ভগবানকে চাইতে হবে, ভগবানকে অন্য কিছুর লোকে আমরা কম্পেয়ার করলে হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ আগে কি হয়েছিল, যখন শ্রীকৃষ্ণ শুয়েছিলেন, ওনার চরণের সামনে গিয়ে বসলেন অর্জুন, আর মাথার সামনে গিয়ে বসলেন ওনার দুর্যোধন। কেন বসলেন? যাতে আমি ঠাকুরকে আমার লাগে, শ্রীকৃষ্ণকে লাগে। এরপর কি করলেন, শ্রীকৃষ্ণ যখন প্রথম দেখলেন ওনাকে, তখন ওনাকেই তিনি প্রশ্ন করেন কি চাই। অর্জুন বললেন আমি তোমাকে চাই। এইভাবে ঠাকুরকে আমাকে চাইতে হবে, ভালোবাসতে হবে, ঠাকুরকে মাথা নিয়ে চলতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি।